দেশ জুড়ে ভোটের মরশুম। কলকাতা দক্ষিণে 1 জুন ভোট। এবারে তৃণমূল প্রার্থী দক্ষিণ কলকাতার বিদায়ী সাংসদ মালা রায়। প্রতিপক্ষে রায়গঞ্জের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির দেবশ্রী চৌধুরী। দুই বিদায়ী সাংসদের বিপক্ষে বাম প্রার্থী সায়রা শাহ হালিম। কাকে এগিয়ে রাখছেন দক্ষিণ কলকাতাবাসী? দক্ষিণ কলকাতায় দেখুন যে আছে সেই থাকবে। যত দক্ষিণ কলকাতার ব্যাপার মালারাই এগিয়ে থাকবে। এখন আপাতত আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে তো মালারাই বেরিয়ে যাবে। ভোটার হিসেবে আমি কখনোই কারোর নাম উল্লেখ করতে পারি না, তাহলে অনেকটা মনে হয় যেন আমি তাকে সাপোর্ট করছি। দেন আমি আমার নাগরিক হিসেবে আমি আমার স্বাধীন ওপিনিয়নটা কখনোই দিতে পারি না। জনসাধারণই বিচার করবে কাকে কিভাবে ভোট দেবে। তবে হাওয়ার গতি যেরকম ভাবে যাচ্ছে সেখানে বোঝাটা দায়। তবে যে কাজ করবে সেই ভোট পাবে। তৃণমূলই জিততে পারে। আমাদের তো মনে হয় এখন তৃণমূলই থাকবে, কিন্তু এখন যতটা যা সামাজিক দেখছি আমি, তো মোটামুটি ধরুন বিজেপি এলে ভালো হয়। এইবারও মোটামুটি আশা করছি তৃণমূল কংগ্রেসই আসার চান্স বেশি। দক্ষিণ কলকাতায় মালা রায়। এই মুহূর্তে বলা খুব মুশকিল। যা ডামাডোলের বাজার চলছে তাতে বোঝা খুব মুশকিল এবং বলাও মুশকিল। মালা রায় যদিও আমি তাকে পছন্দ করি না বা আমি তাদের ভোট দেবো না, কিন্তু সত্যি এটাই। আমাদের দক্ষিণ কলকাতা তো মালারই বেরিয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, গার্ডেন রিচ কাণ্ড, সন্দেশখালির ঘটনা বারবার খবরের শিরোনামে এসেছে। কিন্তু যে ঘটনাগুলো নিয়ে বিরোধীরা ইস্যু তৈরি করে সেগুলো আদৌ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে, কি বলছে কলকাতা দক্ষিণ? ভোটের আগে এগুলো হচ্ছে, ভোটের পরে তো হচ্ছে না। ভোটের তার অনেক আগে হচ্ছে না, ঠিক ভোটের আগে এই ঘটনাগুলো ঘটিয়ে এই জিনিসগুলো করছে। একটু তো হলেও হতে পারে, কেননা এটা তো এত আলোচনা, এত কিছু নতুন করে এটা হতেও পারে। আমরা যখন কোনো ইলেকশনে কাউকে ইলেক্ট করি তখন আমরা আমাদের সমস্ত বিশ্বাস তাদের উপরেই ভরসা করে আমরা করি, কিন্তু যখনই সেই গভর্নমেন্টের কিছু না কিছু প্রবলেম হয় তখন অবভিয়াসলি মানুষের মনে তো সেটা একটা দাগ ফেলবে। তো সেই জন্য কিছু না কিছু হলেও তো প্রভাব ফেলবে। আমি যদি বলি আমার ব্যক্তিগত অভিমত, মনে হয় না প্রভাব পড়বে। এটাই বাস্তব হওয়া উচিত বা প্রত্যেকটা মানুষের এটাই চিন্তাধারা থাকা উচিত। হয়তো কিছুটা পড়বে, প্রভাব পড়বে মার্জিনে, কিন্তু উনি জিতবেন। মার্জিনটা কমতে পারে কিন্তু জিতবেন বটেই। প্রচন্ডই ফেলে এবং সেটা হয়। আমার তো মনে হয় ফেলবে, কেননা ব্যাপারটা হচ্ছে এইবার ভোটটা দেখার মতন হবে, কারণ অনেক মানুষেরই অনেক কিছু বলার আছে এবং ব্যক্তিগতভাবে তো বলার জায়গাটা পাওয়া যায় না। তখন আমাদের ইলেকশনটাই হচ্ছে মাধ্যম। এগুলো সব সাজানো কিভাবে দিদিকে হ্যারাসমেন্ট করা যায়, কিভাবে নিচে তো করা যায়। তাই অনেকে বলছে আমাদের 1000 টাকা দিয়ে একদম মাথা কিনে নিয়েছে, কিন্তু এগুলো কথাটা ভুল কথা। ওনার যতটুকুনি সমর্থন তাই সবার জন্যই করছে। অনেককেই কাজ দিয়েছে, 100 দিনের কাজ দিয়েছে, অনেক বেকার মেয়েদের কাজ দিয়েছে, অনেক কিছু করেছে। কোনো প্রভাব পড়বে না। আমাদের জনগণ মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। 500 টাকা করে, 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী পেয়ে ওগুলো আর মনে রাখবে না।